বাংলাদেশের হাসিনা সরকার বিভিন্ন দেশে ভিসা চাইছে, পাচ্ছে না। আমাদের ভারত এক সরকার যে আছে নরেন্দ্র মোদী, ও দিবে, ও থাকতে দিবে। কারণ হচ্ছে এই আপনাদের বাংলাদেশের তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কলম চালিয়েছে, কোন দেশে জায়গা পায়নি। জায়গা পেয়েছিল কোথায়? ভারতের দিল্লিতে জায়গা পেয়েছিল। যে কোরআনের বিরুদ্ধে কথা লিখবে আমাদের ভারত সরকার জায়গা দেবে, ঠিক কিনা? হ্যাঁ। তো ভারত হচ্ছে কোরআনের বিরোধী দেশ। তার কারণ হচ্ছে এই মুহূর্তে 42,000 মসজিদকে ভেঙে দিবে এরকম ঘোষণা দিয়েছে কে? এই ভারত সরকার, নরেন্দ্র মোদী। তবে নরেন্দ্র মোদীর টিকিট আর বেশি দিন নাই। কারণ হচ্ছে বাংলাদেশের হাসিনাকে যেমন দেশ ছাড়তে হয়েছে, হ্যাঁ, সিরিয়ার প্রেসিডেন্টকে যেমন দেশ ছাড়তে হয়েছে, আল্লাহ কোরআনে বলছেন আমহিলহুম রুয়াইদা, আমি রশ্মি দড়িটা আমি ছেড়ে দিয়েছি, ঠিক রশ্মি দড়িটা আমি গুটিয়ে নিব। আমহিলহুম রুয়াইদা, বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, সিরিয়ার প্রেসিডেন্টকে ছাড়তে হয়েছে না, দেশ ছাড়তে হয়েছে। আমাদের ওই টাকলু মোদীকেও ছাড়তে হবে, দেশ ভারত ছাড়তে হবে। ওর বেশি দিন আর মেয়াদ নাই, খুব বাড়াবাড়ি করছে। তার কারণ মসজিদ ভেঙে মন্দির করছে। এই জিনিস হয়নি কখনো আমাদের ভারতবর্ষে। এই কার পিরিয়ডে হলো? এই নরেন্দ্র মোদীর পিরিয়ডে হলো। আজকে আমি যে বক্তব্য আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি, এই বক্তব্যের বিষয়টা হলো চাওয়া এবং পাওয়া। চাওয়া পাওয়া বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল সূরা আয়াত নম্বর 20 পাঠ করেছি, সূরাতুল সূরা আয়াত নম্বর 20। তারপর সহিহ বুখারী হাদিস 62-63 পৃষ্ঠা একটা হাদিস পাঠ করেছি। তারপর সহিহ বুখারী প্রথম খণ্ড 187 পৃষ্ঠা হাদিস পাঠ করেছি। এই হাদিসগুলোকে আপনাদের সামনে রেখে আমার বায়ানে দেখে এগিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। চলুন, আমি তার আগে একটা কথা বলে নি। সারা পৃথিবীতে এই যে গ্রন্থময় মুটুক আল কোরআন, এই আল কোরআনের শত্রু এত কেন? এই কোরআনের শত্রু সম্বন্ধে বক্তব্য রাখছিলেন আমার যিনি আগের বক্তা ছিলেন শহীদুল ভাই বিশ্বাস, উনি বক্তব্য রাখছিলেন। উনি খুব ভালো মানের বক্তা। আমাদের ভারতবর্ষে উনি যখন বক্তব্য রাখেন হাজার হাজার লোকের ঢল নেমে আসে, মাশাআল্লাহ। উনি খুব ভালো আলোচনা করতে পারেন, গলার কণ্ঠটা খুব ভালো, তো মাশাআল্লাহ উনি খুব ভালো আলোচনা করতে পারেন। এই বিষয়ে উনি আলোচনা রাখছিলেন। এই যে গ্রন্থময় মুটুক আল কোরআন, এই আল কোরআনের এত শত্রু কেন? এই কোরআন হচ্ছে পুষ্টিকর কিতাব, এই জন্য এত শত্রু। আমেরিকার আজকে আগুন জ্বলছে, আপনারা জানেন। এই ইতিহাসগুলো একটুকু বলবো। ডক্টর আফিয়া সিদ্দিকা আমাদের বোন, ডক্টর আফিয়া সিদ্দিকাকে 22 বছর ধরে এখনো ধর্ষণ চলছে। কোন একটা বক্তা বলছেন যে ডক্টর আফিয়া সিদ্দিকা মুক্তি পেয়ে গেছে, না, মিথ্যা কথা। উনি মনে হয় জানেন না, বা ওনার জানার বাইরে, উনি মুক্তি পাননি। ডক্টর আফিয়া সিদ্দিকা এখনো মুক্তি পায়নি। 22 বছর ওকে এখনো পর্যন্ত ধর্ষণ করছে। আপনার স্ত্রীর দিকে কেউ যদি খারাপ নজরে তাকায়, আপনার বোনের দিকে কেউ যদি খারাপ নজরে তাকায়, আপনার কত সেন্টিমেন্ট দিতে লাগবে বলুন তো? আপনার হিট দা মোমেন্ট হয়ে যায়, হ্যাঁ হয় না? হয়ে যায়। তো ডক্টর আফিয়া সিদ্দিকা আমাদের বোন, আমাদের মা, কাউরির বোন। তো ডক্টর আফিয়া সিদ্দিকাকে 22 বছর ধরে এখনো ধর্ষণ চলছে। ওর একটা কিডনিকে বের করে নিয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকাকে গুলি করা হয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকা পেচ্ছাপ খোয়ানো হয়েছে। কোরআনগুলোকে ছিঁড়লো আমেরিকার সৈনিকরা, কোরআনগুলোকে ছিঁড়লো। ছিঁড়ার পর আফিয়াকে উলঙ্গ করলো। ডক্টর আফিয়া সিদ্দিকাকে উলঙ্গ করার পর আফিয়াকে বলছে, আফিয়া
তুমি এই কোরআনের উপরে পা দিয়ে যাও, তোমাকে সহসম্মানে মুক্তি দিয়ে দিব। ডক্টর আফিয়া সিদ্দিকা বলেন, না আমি এটা পারবো না। ডক্টর আফিয়া সিদ্দিকাকে যখন সর্বপ্রথম আদালতে নিয়ে যাওয়া হয়, আমেরিকার পার্লামেন্টে আদালতে যখন নিয়ে যাওয়া হয়, যিনি জাস্টিস জজ আফিয়াকে বললেন, আফিয়া তোমার কি কিছু বলার আছে? ডক্টর আফিয়া সিদ্দিকা একটু মুচকিয়ে হেসে বললেন, আমার কিছু বলার নেই, কারণ আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, আপনি তো ধর্ষণ করার আপনি পাওয়ার দিয়েছেন, আপনার প্রশাসনিকরা আমার সঙ্গে সেক্স করছে, আমার সঙ্গে রেপ করছে, আপনি তো সে রেপ করার অনুমতি দিয়েছেন, এই পার্লামেন্টে বসে আপনি অনুমতি দিয়েছেন, আপনার ক্ষমতায় আপনার সাহস দিয়ে তারা আমার সঙ্গে রেপ করছে। বিচার পৃথিবীর কোন মানুষের কাছে আমার নেওয়া দরকার নাই, এক আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমি বিচার নেব। ডক্টর আফিয়া সিদ্দিকার কটা সার্টিফিকেট আছে জানা আছে? কেউ বলতে পারবেন ডক্টর আফিয়া সিদ্দিকা কয়টা সার্টিফিকেট অর্জন করেছেন? কেউ বলতে পারবেন একজন? পারবেন না। উনি কটা সার্টিফিকেট অর্জন করেছেন? আমার এই হালকা উপহার এটা দেবো আপনাকে যদি বলতে পারেন। ডক্টর আফিয়া সিদ্দিকা কয়টা সার্টিফিকেট অর্জন করেছেন? বলতে পারবেন না। 140টা সার্টিফিকেট অর্জন করেছেন ডক্টর আফিয়া সিদ্দিকা। কয়টা? 140টা ডক্টর আফিয়া সিদ্দিকা সার্টিফিকেট উনি অর্জন করেছেন। তিনি ছিলেন নিউরো সায়েন্টিস্ট ছিলেন, তিনি বড় বৈজ্ঞানিক। একটাই অপরাধ, ডক্টর আফিয়া সিদ্দিকাকে যে গ্রেফতার করেছে, ডক্টর আফিয়া সিদ্দিকার অপরাধ কি? ডক্টর আফিয়া সিদ্দিকা বড় বৈজ্ঞানিক, সব থেকে আমেরিকার বুকে যেটা সব থেকে বড় শিক্ষা কেন্দ্র, সেইখান থেকে উনি ডক্টরেট অর্জন করেছেন। এবং উনি যখন ওইখানে চাকরি করতেন, উনি যখন গবেষণা করতেন, রিসার্চ করতেন, প্রত্যেকটি মানুষকে উনি বৈজ্ঞানিকের তথ্য দিতেন, আর এই কোরআনের তথ্য দিতেন, আর এই কোরআনের তথ্য দিতেন। এইটাই ছিল অপরাধ। দ্বিতীয় অপরাধ কি? ডক্টর আফিয়া সিদ্দিকা বুরখা পরে ঘুরে বেড়াতেন, হিজাব পরতেন, এইটাই ছিল অপরাধ। ডক্টর আফিয়া সিদ্দিকা কোরআনের হাফেজা, ডক্টর আফিয়া সিদ্দিকা আলেমা, এটাই অপরাধ, আর কোনো অপরাধ নেই। তো এই কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে অনেক মানুষ মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারবে না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআনের রক্ষণাবেক্ষণে হেফাজতকারী কে? স্বয়ং আল্লাহ। তুরস্কের একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। আপনি নোট করলেন কাগজে। তুরস্কের প্রেসিডেন্ট 2000 সালের ঘটনা, 26শে ফেব্রুয়ারি 2000 সালের ঘটনা। প্রেসিডেন্ট ছিল কামাল পাশা। কে কামাল? প্রেসিডেন্ট ছিল তখন কে? কামাল পাশা। তুরস্কের রাষ্ট্রীয় নায়ক কামাল পাশা বেটা ছিল পাক্কা নাস্তিক। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আজান দিলেন, মুয়াজ্জিনকে ধরে আনা হলো। আয় মুয়াজ্জিনকে ধরে আন। মুয়াজ্জিনকে রাষ্ট্রীয় নায়ক কামাল পাশা বলল, বেটা তুই কেন আজান দিলি? তোর আজান আমার কানে লাগলো, তোর আজান আমার কানে ব্যথা করলো। AK-47 বন্দুক দিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করে দিল। তুরস্কের মাটিতে যত কোরআন ছিল, কোরআনগুলোকে একত্রিত করলো, কোরআনগুলোকে ছিঁড়লো, নারীদিকে আনলো। নারীদিকে আনার পর মদ ঢালছিল আর ড্যান্স করছিল, আর কোরআনের পাতাগুলোকে ছিঁড়ছিল। আর তুরস্কের হাফেজরা 2000 কোরআনের হাফেজ, 2000 কোরআনের পাখিরা যখন প্রতিবাদ করতে এলেন, যায় রাষ্ট্রীয় নায়ক
কামাল পাশা, এগুলো করা ঠিক নয়। 2000 কোরআনের হাফেজকে এক কাতারে দাঁড় করিয়ে পাখির মতন গুলে করে মেরে দিল কে? তুরস্কের রাষ্ট্রীয় নায়ক। তো আল্লাহ সূরা সাজদার ভিতরে একটা কথা বলছেন, দুনাল আযাবিল আকবার। আল্লাহ বলছেন আমি মানুষকে ছোট্ট ছোট আযাব দিয়ে পরীক্ষা করি। কি করি? ছোট্ট ছোট আযাব দিয়ে আমি পরীক্ষা করি। তুরস্কের মাটিতে আযাব দিয়েছিল। কামাল পাশা কোথায় মারা গিয়েছিল জানেন? কামাল পাশা আমেরিকা যেতে চাইলো, আমেরিকা জায়গা দিল না। লন্ডন যেতে চাইলো, লন্ডন তখন জায়গা দিল না। ইউরোপ যেতে চাইলো, ইউরোপ জায়গা দিল না। কোন দেশ তাকে জায়গা দিল না, ভিসা দিল না। এখন যেমন আপনাদের এই বাংলাদেশের হাসিনা সরকার বিভিন্ন দেশে ভিসা চাইছে, পাচ্ছে না। আমাদের ভারত এক সরকার যে আছে নরেন্দ্র মোদী, ও দিবে, ও থাকতে দিবে। কারণ হচ্ছে এই আপনাদের বাংলাদেশের তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কলম চালিয়েছে। কোন দেশে জায়গা পায়নি। জায়গা পেয়েছিল কোথায়? ভারতের দিল্লিতে জায়গা পেয়েছিল। যে কোরআনের বিরুদ্ধে কথা লিখবে আমাদের ভারত সরকার জায়গা দেবে, ঠিক কিনা? হ্যাঁ। তো ভারত হচ্ছে কোরআনের বিরোধী দেশ। তার কারণ হচ্ছে এই মুহূর্তে 42,000 মসজিদকে ভেঙে দিবে এরকম ঘোষণা দিয়েছে কে? এই ভারত সরকার, নরেন্দ্র মোদী। তবে নরেন্দ্র মোদীর টিকিট আর বেশি দিন নাই। কারণ হচ্ছে বাংলাদেশের হাসিনাকে যেমন দেশ ছাড়তে হয়েছে, হ্যাঁ, সিরিয়ার প্রেসিডেন্টকে যেমন দেশ ছাড়তে হয়েছে, আল্লাহ কোরআনে বলছেন আমহিলহুম রুয়াইদা, আমি রশ্মি দড়িটা আমি ছেড়ে দিয়েছি, ঠিক রশ্মি দড়িটা আমি গুটিয়ে নিব। আমহিলহুম রুয়াইদা, বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, সিরিয়ার প্রেসিডেন্টকে ছাড়তে হয়েছে না, দেশ ছাড়তে হয়েছে। আমাদের ওই টাকলু মোদীকেও ছাড়তে হবে, দেশ ভারত ছাড়তে হবে। ওর বেশি দিন আর মেয়াদ নাই, খুব বাড়াবাড়ি করছে। তার কারণ মসজিদ ভেঙে মন্দির করছে। এই জিনিস হয়নি কখনো আমাদের ভারতবর্ষে। এই কার পিরিয়ডে হলো? এই নরেন্দ্র মোদীর পিরিয়ডে হলো। চলুন, তো ওই তুরস্কের প্রেসিডেন্ট কোথাও জায়গা পেল না। শেষকালে জায়গা পেল কোথায়? পায়খানা ঘরে চেম্বারে তার মৃত্যু হয়েছে। এটা আপনারা নোট করে নেবেন। এই তথ্যটা আপনি কলম পত্রিকায় পাবেন। এই তথ্যটা কলম পত্রিকায় পাবেন। 2000 সালে 26 ফেব্রুয়ারি মাসের ঘটনা। আপনি 2024 সালের একটা ঘটনা শুনেছিলেন? তুরস্কের মাটিতে 40 সেকেন্ডের ভূমিকম্পে বড় বড় বালাখানা বিল্ডিং গুলো কি হলো? ভেঙে মিসমার হলো। শুনেছেন তো? আল্লাহর আযাব। আল্লাহ বলছেন দুনাল আযাবিল আকবার, আমি ছোট্ট ছোট্ট আযাব দিয়ে পরীক্ষা করি। আমেরিকা, আজ আমেরিকাতে আগুন জ্বলছে। কেন জ্বলছে? আমেরিকাতে আল্লাহ আযাব দিয়েছে। কোরআনের যত বিরোধী কথা লেখা হয় আমেরিকাতে। চলুন, আমি এই কোরআন সম্বন্ধে বলতে চাইলাম, আফিয়া সিদ্দিকার ঘটনা কিছু, এই জন্যই আবেগে এগুলো বলে ফেললাম। চলুন আমার বিষয় দিকে এগিয়ে যাই। আমার বিষয়বস্তু হলো চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়া বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যতক্ষণ বলাবে ততক্ষণ বলবো ইনশাআল্লাহুল আজিজ। চলুন, সূরাতুল সূরা আয়াত নম্বর 20। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি আখিরাত চাইবে, আল্লাহ বলছেন আমি সেই ব্যক্তিকে আখিরাত দিব। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যেই ব্যক্তি আখিরাত চাইবে তাকে আমি আখিরাত দেব। নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাত চাওয়া এবং পাওয়া থেকে সেই ব্যক্তিকে আমি বৃদ্ধি করে দেব। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর কেউ যদি দুনিয়া চায়, আল্লাহ বলছেন আমি তাকে দুনিয়াটাও দিব। দুনিয়া থেকেও আমি নৈরাশ করব না, তাকে দুনিয়াটা দিব। দুনিয়াটা কতটা পরিমাণ দিব? আল্লাহ বলছেন নুতিহি মিনহা, মানুষ চাইবে ব্যাপক, কিন্তু দিব আমি কিঞ্চিত পরিমাণ। দিব আমি কিঞ্চিত পরিমাণ।
আর কেউ যদি বলে নামাজ যে আমি ধার ধারি না, তোয়াক্কা করি না, আল্লাহ বলছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, সেই ব্যক্তিকে আমি আখিরাতের নেকি থেকে বঞ্চিত করে দেব। তাহলে সূরাতুল সূরা আয়াত নম্বর 20, এই আয়াতটার মধ্যে আমরা কি জ্ঞান অধ্যয়ন করতে পারলাম? আমরা যদি আখিরাতটা চাই, আখিরাতটা পরিপূর্ণভাবে পেয়ে যাব। আমরা যদি দুনিয়া চাই, দুনিয়া পাবো, তবে দুনিয়াটা কিঞ্চিত পরিমাণ পাবো। হ্যাঁ, কি ব্যাপার গো, উঠে যাচ্ছেন? হ্যাঁ, কোরআনের তাফসীর করছি সেই জন্য আপনাকে উঠতে মন চাইছে, তাই না? হ্যাঁ, এখন যদি গল্প বলি, কিচ্ছা কাহিনী বলি, তখন খুব ভালো লাগবে শুনতে, তাই না? শ্রোতা এখন রোমান্টিক গল্প শুনতে চায়। হ্যাঁ, ও পিওর কোরআন হাদিস শুনতে চায় না, এখনকার শ্রোতা এমন পরিস্থিতি হয়ে গেছে। চলুন বুখারীর একটা হাদিস দিব আপনাকে। বুখারী প্রথম খণ্ড 187 পৃষ্ঠা। আপনার জীবনে, আপনার লাইফে যদি এই হাদিসটা আমল করতে পারেন, আপনি জান্নাতে চলে যাবেন, আর কোনো কাজ করা লাগবে না আপনাকে। আপনি এই হাদিসটা শুনে আপনি ঘর চলে যান, এই হাদিসটা শুনবেন এবং আমল করবেন, ঘর চলে যান, আপনাকে থাকতে বলবো না। বুখারী হাদিস প্রথম খণ্ড 187 পৃষ্ঠা। চলুন। আন আবি হুরায়রাতা আন্না আতা আরাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال دلني على عمل إذا عملته دخلت الجنة فقال تعبد الله وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أجد هذا شيئا ولا أنقص منه فلما والله قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। হাদিসটা বর্ণনাকারী হলেন আবু হুরায়রা। এই হাদিসটা কত জায়গায় পাবেন আপনাকে বলি। মুসলিম খুলবেন, সহিহ মুসলিম 31 পৃষ্ঠায় পাবেন। এই হাদিসটা মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমান অধ্যায়ে পাবেন। আর বুখারী 187 পৃষ্ঠায় পেয়ে যাবেন। খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটা আপনার জীবনে আমল করুন, আপনি জান্নাত চলে যাবেন। পৃথিবীর কোন মানুষ আপনাকে জান্নাত যাওয়া থেকে আটকাতে পারবে না। চলুন, 1 নম্বর فقال تعبد الله عن ابي هريره ان اتى عربي النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দিহাতি সাহাবী এলেন। তার চুলগুলো ছিল উস্কো খুস্কো, চুলগুলো উস্কো খুস্কো ছিল। মক্কাতে ছাগল চড়িয়ে বেড়াতেন, মক্কাতে মিশক ঘিরে বেড়াতেন। তার লেখাপড়া ছিল না, তার কোনো ডিগ্রি ছিল না। আল্লাহর নবীর কাছে এলেন, আল্লাহর নবীকে বলছেন আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি কি কর্ম করলে আমি জান্নাতে চলে যাব? সে জান্নাতে যাওয়ার আপনি পদ্ধতিটা বলে দেন, সে জান্নাতে যাওয়ার আপনি ফর্মুলাটা বলে দেন, সে জান্নাতে যাওয়ার আপনি লোকেশনটা বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাকে 4টা জিনিস করা লাগবে। 4টা জিনিস তুমি যদি আমল করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। 4টার মধ্যে তুমি যদি একটা বাদ দাও আর তুমি জান্নাতে যেতে পারবে না। তখন ওই সাহাবীটা বললেন, দিহাতি সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 4টা জিনিস তাড়াতাড়ি বলুন। তখন ওই সাহাবীটা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 নম্বর হলো ফাকালা তা'বুদুল্লাহ। 1 নম্বর কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে? যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করলে সেটা কি হবে? শিরক হবে। কিন্তু আমরা শিরক করি কি করি না? আপনাকে এখন একটা প্রমাণ দিই। কাউরি যখন দাঁত ভেঙে যায়, দাঁত ছোট বাচ্চা ছেলেদের দাঁত ভেঙে যায়, সে দাঁতটাকে নিয়ে কি বলে? এদিকে কি বলে? ইন্দুর রে ইন্দুর, আমার দাঁতটা লে, তুই দাঁতটা দে, বলে বলে এদিকে বলে। তাহলে ইন্দুর কখনো দাঁত দিতে পারে? হ্যাঁ, ইন্দুর দাঁত দিতে পারে? এটা তো শিরক। আপনি ইন্দুরের গর্তে গিয়ে বলছেন ইন্দুর রে ইন্দুর, আমার দাঁতটা লে, তোর দাঁতটা দে। এটাই হচ্ছে শিরক। আমার মাও আমাকে ছোটবেলাতে বলেছিল, বেটা তুমি তোমার দাঁত ভেঙে গেছে, তুমি চলে যাও ইন্দুরের গর্তে, তুমি দাঁতটা ফেলো। বলে ইন্দুর রে ইন্দুর, আমার খারাপ দাঁতটা লে, তোর ভালো দাঁতটা দে। এলে বলে কি বলে না? এটা শিরক। বাজারে জোর লাগা কলা পাওয়া যায়, পাওয়া যায় তো?
আমরা কি বলি, জোড়া কলা খেলে জোড়া ছেলে হবে, এদিকে বলে বলে তো, এটা কি কলা কখনো ছেলে দিতে পারে? হ্যাঁ, এটা তো শিরক। তাহলে কলা কখনো ছেলে দিতে পারে না, এগুলো হলো শিরক। কলা যদি ছেলে দিবে তো ডাক্তাররা কি করবে? হ্যাঁ, কত মানুষের 12 বছর 10 বছর ধরে ছেলে হয় না। এখন আবার মাজারগুলো তো ভিড় লাগাচ্ছে। আমাদের বীরভূম জেলা সিউড়ি বলে একটা জায়গা আছে, সিউড়িতে একটা দাতা বাবার পাথর চাপুরি মাজার আছে। ওইখানকার একটা ইতিহাস আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন, আপনি আশ্চর্য হবেন। পাথর চাপুরি মাজার থেকে 1 কিলোমিটার দূর সেই জায়গাটার নাম হলো চাঁদপুর। মানে দাতার নাম হচ্ছে দাতা মেহবুব শাহ। আমাকে পাথর চাপুরির মাজারের ভক্তরা মুরিদরা আমাকে ধমক দিয়েছিল যে অ্যারেস্ট করবো, বলো কিছুই করতে পারবি না, বলো তুই আমার কিছুই করতে পারবি না। হ্যাঁ, তো ওই 1 কিলোমিটার মাজার থেকে নিয়ে চাঁদপুর মাত্র 1 কিলোমিটার দূরত্ব। সেই 1 কিলোমিটার দূরত্বে গিয়ে দাতা বাবা উনি দাতন করছিলেন, মিসওয়াক করছিলেন। মিসওয়াক করতে করতে চাঁদপুর হেঁটে হেঁটে চলে গেলেন। কোথাও পানি পাওয়া যায় না, কোথাও পানি নেই। দাতা বাবা কি করলেন, ওই দাতনটা নিয়ে জমিনে খুঁচা মারলেন, সঙ্গে সঙ্গে পানি বেরিয়ে গেল জমিন থেকে। ওই পানিটার নাম কি জানেন? আবে জমজমের পানি। কারা দিয়েছে? ওই মুরিদরা, ওই পাথর চাপুরি দাতা বাবা মুরিদরা ওই জায়গাটা সুন্দর করে বাঁধিয়েছে, মাজার তৈরি করেছে, তারপরে ওই ব্যবসা শুরু করে দিয়েছে। মানুষ আসছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। আমি গিয়েছি মাজার, গরমের দিন যখন হয়, ওই কুয়া থেকে যখন পানি শেষ হয়ে যায়, ওই কুয়া থেকে সবাই পানি নিয়ে যায়। কুয়া থেকে যখন পানি শেষ হয়ে যায়, পানি যখন আর থাকে না, তখন আবার মেশিন দিয়ে জেনারেটর পাম্প দিয়ে আবার পানি ভরে। বুঝতে পারলেন? এই তথ্যগুলো আমি বলেছিলাম, মানে ওদের বই থেকে আমি তথ্যগুলো বলেছিলাম। তো আমাকে মারার হুমকি দিয়েছিল যে গ্রেফতার করবো, কিছুই করতে পারবে না আমার। চলুন, সেই দাতা বাবার মাজারে অনেক ভণ্ডামি হয়, মানে গাঞ্জা খায় ওরা, গাঞ্জা। হ্যাঁ, গাঞ্জা খেয়ে উল্টিয়ে পড়ে থাকে, একটা পা ডান দিকে একটা পা বাম দিকে। আবার ওই গাঞ্জার ছাইগুলোকে ওরা যত্ন সহকারে রাখে। কি করে? গাঞ্জার ছাইগুলোকে যত্ন সহকারে রাখে, মানে মুরিদরা গাঞ্জা খায়, গাঞ্জার ছাইগুলোকে রাখার পর রুগীরা আসে, ওই গাঞ্জার ছাইগুলো খাওয়ায়, সব রোগ বলে ভালো হয়ে যায়। ওরে হারামখোর, পীর সাহেবের যখন শরীর খারাপ হয়, পীর সাহেব প্লেনে করে ভেলোরে যায় চিকিৎসা করাতে, আর মুরিদের যখন শরীর খারাপ হয় মাজারে যে দাতা বাবার কাছে ডিগবাজি মারছে। এই যে কোন পাগল এরা, এ পাগলকে গাছে ধরে? হ্যাঁ, এরা পাগল নয়, পাগলামি নয়। তুমি এমবিবিএস ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, ব্যারিস্টার হয়েছো, তোমার কি বিদ্যা রইল? তুমি দাতা বাবার কাছে এসে তুমি ডিগবাজি দিচ্ছ, বলছি দাতা বাবা আমাকে ভালো করে দাও। আর দাতা বাবার যখন পীর সাহেবের যখন শরীর খারাপ হচ্ছে, তখন প্লেনে চেপে ভেলুর যাচ্ছে, বেঙ্গালুর যাচ্ছে নিজে চিকিৎসা করাতে। এ পাগল কি গাছে ধরে? হ্যাঁ, এ জাতি কবে বুঝবে? এই জাতির মস্তিষ্ক কবে খুলবে? আল্লাহর ছাড়া কাউরির কাছে কোনো জিনিস পাওয়া যায় না। তাহলে চাইতে গেলে কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে চাওয়া যাবে না। তাহলে 1 নম্বর হলো কি? তা'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। জান্নাতের হলো এটা 1 নম্বর সাজেশন। 2 নম্বর জান্নাতের সাজেশন হলো ওয়াতুকিমুস সালাতাল মাকতুবাতা, সারা দিনে 17 রাকাত ফরজ নামাজ আদায় করা লাগবে। এটা কে বলেন? আমাদের নবীজি বললেন। সারা দিনে কত রাকাত নামাজ পড়তে হবে? ফরজ 17 রাকাত। সুন্নতের নামাজ অন্য হাদিসে বলেছেন, সুন্নতের কথা অন্য হাদিসে বলেছেন। তাহলে 17 রাকাত নামাজ পড়তেই হবে। আমরা নামাজ পড়তে পারছি সবাই? পারি না।
অনেকেই নামাজ পড়তে পারে না, মায়েরাও পড়তে পারে না, বোনরাও পড়তে পারে না, ভাইরাও পড়তে পারে না, বাপজিরাও পড়তে পারে না। আজকে আপনার গ্রামে কোন ছেলে যদি মদ খায় আমরা ঘৃণা করি কি করি না? করি। কোন ছেলে যদি জিনা করে ধরা পড়ে আমরা তাকে ঘৃণা করি কি করি না? করি। করি তো এগুলো। মদ খাওয়ার থেকেও বড় পাপ হলো যে নামাজ পড়ে না। জিনা করার থেকেও বড় পাপ হলো যে নামাজ পড়ে না, যে নামাজকে ছেড়ে দেয়। তার কারণ সহিহ মুসলিম হাদিসে বলছে বাইনাল আবদি ওয়াল কুফরে ওয়া তারকুস সালাত, যে নামাজকে ছেড়ে দিল সে শিরক করলো, যে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করলো। তাহলে যে নামাজ পড়লো না সে শিরক করলো, যে নামাজ পড়লো না সে কুফরি করলো। তাহলে কেউ যদি জিনা করে তাকে বলা হয়নি সে শিরক করলো, যে হারাম খায় তাকে বলা হলো না যে সে শিরক করলো। তাহলে একটা বেনামাজি থেকে, একটা বেশ্যার থেকে, যে মহিলারা পতিতালয়ে রাত কাটায়, পতিতালয়ে থাকে, সে পতিতালয়ের নারীর থেকে একটা বেনামাজি বেশি খারাপ। কিন্তু আমরা বেনামাজিকে ঘৃণা করি। আমার ভাতিজা নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বউ নামাজ পড়ে না, আমরা ঘৃণা করি? আমরা ঘৃণা করি না। আপনি গার্জিয়ান, আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। আপনার ছেলের যখন 7 বছর বয়স হবে তখন আপনি নামাজের ট্রেনিং দেবেন, হাতে করে ধরবেন, হাতটা ধরে মসজিদে নিয়ে যাবেন, যে বেটা চলো নামাজ পড়তে চলো। আবার কিছু মসজিদে মুসল্লি আছে, সে বয়স্ক মুসল্লি, বৃদ্ধ মুসল্লিরা যদি বাচ্চা ছেলে নামাজ পড়তে যায় তখন নামাজ পড়তে আসছিস ঘটা, তুমি কেন বাচ্চা ছেলেকে ধমক দিয়েছো? তোমাকে কে অর্ডার দিয়েছে? ওরা নবীজি বলছেন যে বাচ্চা ছেলেকে নিয়ে তুমি মসজিদে যাও। নবীজির ঘাড়ে চেপে গেছে হাসান হুসাইন, এগুলো জানেন সব। তারপরেও আল্লাহ নবী সাজদা দিয়েছে। হ্যাঁ, তো নামাজের জন্য ছেলেকে 7 বছর থেকে ট্রেনিং মসজিদে নিয়ে যেতে হবে। 10 বছর হয়ে যাবে, নামাজ ফরজ হয়ে গেল, নামাজ পড়তেই হবে। নামাজ যদি না পড়ে ইয়াজরুবুহুম, তাকে কি করতে হবে? একটা কাঁচা কঞ্চি দিয়ে পাছাতে চরম চরম বাড়ি মারতে হবে। কি বলো? আপনার ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে 10 বছর যদি বয়স হয়, একটা কাঁচা কঞ্চি কাটবেন। কঞ্চি বুঝতে পারছেন? হ্যাঁ, একটা কাঁচা কঞ্চি কেটে ছেলেকে চরম চরম করে বাড়ি মারবেন, পাছাতে বাড়ি মারবেন, আপনার মেয়েকে বাড়ি মারবেন যদি নামাজ না পড়ে। তুই নামাজ পড়বি না মানে? কেন নামাজ পড়বি না? একটা গার্জেন বাড়ি মেরেছেন। মাশাআল্লাহ, সভাপতি সাহেবের ছেলেকে দেখলাম, আমার জান ভরে গেল, মনে হচ্ছে জান্নাতির একবারে পাখি এসছে এখানে। এত সুন্দর নুরানি চেহারা, জান্নাতীদের চেহারা ওই রকম হবে। যাই হোক, তাহলে আপনার ছেলেকে কি করবেন? নামাজের জন্য বাড়ি মারবেন, কোনো কথা নাই। অনেকজন স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্ত্রী যদি নামাজ না পড়ে স্ত্রীকে দাওয়াত দেবেন, স্ত্রী নামাজ যদি না পড়ে কি করবেন? একটা কাঁচা কঞ্চি কাটবেন আর স্ত্রী পাছাতে বাড়ি মারবেন। তুই নামাজ পড়বি না মানে? হ্যাঁ, মারতে পারবেন তো? আর বিবিদিকেও বলছি, তোমাদের স্বামীরা যদি নামাজ না পড়ে তোমরাও বাড়ি মারবে। নামাজ কেন পড়বে না? দেখেন আবার আজকে আবার রাত্রে যে বাড়ি আবার মারেন না, দেখেন আবার। যাই হোক, তো নামাজ পড়া লাগবে। চলুন বেনামাজির 15টা শাস্তির কথা আমি বলি। যারা বেনামাজি, 15টি শাস্তির কথা বলি। দুনিয়াতে 6টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি আর হাসরে 3টি, টোটাল 15টি। 1 নম্বর, যেটা দুনিয়া 6টা শাস্তি বেনামাজির, 1 নম্বর, বেনামাজির আয়ুকে আল্লাহ কমিয়ে দেন, নামাজিদের আয়ুকে আল্লাহ বাড়িয়ে দেন, আর বেনামাজিদের আয়ুকে আল্লাহ কমিয়ে দেন। এটা 1 নম্বর শাস্তি। 2, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 3, বেনামাজির রিজিকে বরকত আসে না। আজকে সবাই অনেকেই বলে না, এত ইনকাম করছি, এত ইনকাম করছি, রুজি না, রুজিতে বরকত না, আনছি আর শেষ, আনছি আর শেষ।
তোমার বাড়িতে তো নামাজ পড়ে না, তোমার বিবি নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো না, তো তোমার বাড়িতে রিজিক আসবে কি করে?